মঞ্জুর, ট্রেন দুর্ঘটনায় যদি আমরা আসি তাহলে কখনো ইঞ্জিন কখনো বা বগি লাইনচ্যুত হয়ে ট্রেন দুর্ঘটনা কিন্তু হরহামেশাই ঘটছে এবং গত 10 বছরে ৩,৩৫১টি ট্রেনের লাইনচ্যুতির ঘটনা ঘটেছে এবং রেল বিভাগের হিসেবে এতে ক্ষতি হয়েছে প্রায় 52 কোটি টাকা। এবং রেলের মহাপরিচালক আর ভারপ্রাপ্ত সচিব দাবি করছেন যে এর জন্য পুরনো লাইন দায়ী, একই সাথে দায়ী পুরনো ইঞ্জিন এবং কোচ, একই সাথে চালকের অসাবধানতার উপরও খানিকটা দায় দিচ্ছেন তারা বলছেন নতুন রেল লাইন বসানো গেলে এবং নতুন ইঞ্জিন কোচ কেনা হলে এই ধরনের দুর্ঘটনা কমে আসবে। মাহফুজ কামালের বিশেষ রিপোর্ট দেখবেন এবার। রেলপথ বহে সমান্তরাল, কিন্তু এই পথ ধরে অনেক সময় চলে না রেলগাড়ি। নানা কারণে রেলপথ ছেড়ে যায় বেপথে। বাংলাদেশ রেলের গড় গতি 60 কিলোমিটারের বেশি নয়। যখন বিশ্বে রেলের গতি ছুঁয়ে চলছে প্লেনের গতি, তখন এই অল্প দূরেই রেলের লাইনচ্যুতি কিংবা মুখোমুখি সংঘর্ষে স্থবির অবস্থা। বিগত 10 বছরে 120 মাসে ট্রেনের ৩,৩৫১টি ট্রেনের লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। মেরামতে খরচ হয়েছে 51,12,08,000 টাকা। সালের হিসেবে 2005-06 সালে 790টি দুর্ঘটনার ক্ষতির পরিমাণ 47,37,000 টাকা। 2006-07 সালে 510টি ঘটনায় ক্ষতি হয়েছে 82,64,000 টাকা। এভাবে পর্যায়ক্রমে প্রতি বছর রেলের দুর্ঘটনা আর লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। 2012-13 সালে 133টি ঘটনায় ক্ষতি হয়েছে 63,30,000 টাকা। 2013-14 সালে 158টি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে, ক্ষতি হয়েছে 19,28,000 টাকা। কেন এই ঘন ঘন ইঞ্জিন ও বগি লাইনচ্যুতির ঘটনা? এজন্য রেলের মহাপরিচালক দায়ী করলেন পুরনো রেলপথ আর পুরনো ইঞ্জিন ও বগিকে। রেলপথের ত্রুটি, রেলপথ রক্ষণাবেক্ষণ যে পর্যায়ে রাখা দরকার সে পর্যায়ে রাখা যাচ্ছে না, কেননা এখানে স্লিপার ব্যালাস্ট অর্থের সংশ্লেষ আছে, আর অনেক লাইন দীর্ঘদিন পুরাতন, কাজেই এটা নতুন করে নির্মাণের প্রয়োজন। তবে রেলের ভারপ্রাপ্ত সচিব দায়ী করলেন চালকের অসাবধানতাকে। লুপ লাইনে যখন ট্রেনটা যখন ডাইভার্ট হয়ে আরেকটা লাইনে চলে যায়, তখন ড্রাইভারদেরকে কিন্তু একদম নির্দিষ্ট করা আছে কি গতিতে গাড়ি চালাবে। তখন স্পিডটা যদি ঠিক না থাকে তখন কিন্তু ওই যে কার্ভগুলিতে লুপগুলিতে আপনার ইয়েগুলো ট্র্যাক থেকে পড়ে যায়। ট্রেনের বগি ও ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনা বন্ধে কোনো উপায় আছে কি? এ বিষয়ে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন, নতুন লাইন তৈরি ও নতুন ইঞ্জিন কোচ কিনে আনলে এটি সমাধান হবে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে পর্যায়ক্রমে যখন মান বাড়বে তেমনি যখন ক্যারেজ পাওয়া যাবে, পুরাতন ক্যারেজ দ্বারা গুলোকে রিপ্লেস করবো, সেগুলো মেরামত করব, তখন এই দুইটা ত্রুটি দূর করা যাবে। এই লাইনচ্যুতের ঘটনায় সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের, আর অপেক্ষায় থাকতে থাকতে অপচয় হয় ঘন্টার পর ঘন্টা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।